থেকে ফোন দিতেছি, মাথা মুড়ারা এখনো ফোন ধরতেছে না। ও কি করছে এখন? হ্যাঁ শম্পা বলো, এত জরুরি ফোন দিচ্ছ কেন? আমাকে একটু তাড়াতাড়ি বলো। কখন থেকে ফোন দিচ্ছি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আরে শম্পা, তুমি কি মনে করো আমি সবসময় ফোন নিয়ে বসে থাকি? আমি তোমার মতো নই। আজকাল দেখি আমার বার্থডেও ভুলে গেছো, আজকাল তোমার কিছুই মনে থাকে। আগামীকাল আমার বার্থডে, আমাকে কিন্তু একটা বড় গিফট দিতে হবে, না হয় কিন্তু আমি ভীষণ রাগ করব। এর আগে এবার বার্থডেতে আমাকে কোনো গিফট দাওনি। ও শম্পা, তোমার কালকে বার্থডে, আমি তো জানতামই না। সেই জন্য তোমার জন্য একটা অনেক বড় একটা গিফটের ব্যবস্থা করবো, তা তুমি জীবনে বিশ্বাস করতে পারবে না। শম্পা, তুমি শুধু আগামীকালের জন্য অপেক্ষা করো, তোমাকে এমন একটা গিফট দিব যা তোমাকে কেউ দেয়নি জীবনে। এটাই তো একটা ঠিক সময় শম্পার সাথে প্র্যাঙ্ক করা। সে চিন্তা করতে পারবে না তার সাথে কি একটা কাজ করি আমি। বল্টুদের সাথে এই নিয়ে কিছু ডিসকাস করা যাক। শুন বল্টু, বিকালবেলা তুই খেলার মাঠে আসিস, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। শুন শুন বল্টু আর ফারহান, আমার কাছে এসে শুন। আমি শম্পার জন্য ধামাকা একটি প্র্যাঙ্ক করবো। শুন, আমার একটা জিনিস লাগবে, এটা তোরা আমাকে একটু জোগাড় করে দিবি। আচ্ছা বস, ঠিক আছে, চিন্তা করবেন না। ইয়ামিন, তুমি নিশ্চয়ই আমার জন্য একটি বড় গিফট এনেছো। আমি কিন্তু তোমার গিফটের অপেক্ষায় ছিলাম। ইয়ামিন, তুমি নিশ্চয়ই আমার জন্য একটি সারপ্রাইজ গিফট এনেছো। আজ আমি অনেক খুশি। আরে শম্পা, আজকে তোমার বার্থডে আর আমি গিফট না নিয়ে আসতে পারি তোমার বন্ধু হিসেবে? আজকে তোমার জন্য একটা স্পেশাল গিফট এনেছি, এই নাও তুমি। আরে এটা তো দেখার পর তোমার চোখ তো তোমার কপালে উঠে যাবে। এই নাও তোমার সারপ্রাইজ গিফট। ওয়াও, মনে হয় অনেক দামি গিফট। তাহলে আমি গিফটটা খুলেই দেখি। কি বস, আমাকে কি পছন্দ হয়নি আপনার? এই প্রথম আমাকে কেউ গিফট করে নিয়ে আসলো।